Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality. ত্রিপুরা খোয়াই জেলার রামচন্দ্রঘাটে দুদিনের শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালায় শিক্ষার্থীদের মেডেল ও শংসাপত্র প্রদান। নৃত্য সোসাইটির অনুমোদনপ্রাপ্ত মধু নিক্কন নৃত্য ও সঙ্গীত শিক্ষা কেন্দ্রের উদ্যোগে ত্রিপুরা খোয়াই জেলা রামচন্দ্রঘাট আনন্দমার্গ স্কুলে অনুষ্ঠিত হলো দুদিনের এক শাস্ত্রীয় সঙ্গীত কর্মশালা। দুদিনব্যাপী আয়োজিত এই কর্মশালায় এলাকার ছোট ছোট শিক্ষার্থীদের উত্তর ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের বিভিন্ন রাগ ও সঙ্গীতের নানাবিধ গুরুত্বপূর্ণ বিষয়ে পাঠ দেওয়া হয়। এই বিশেষ কর্মশালাটি পরিচালনা করেন মধু নিক্কন সঙ্গীত ও নৃত্য রামচন্দ্রঘাট শিক্ষা কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত শিক্ষিকা জাগৃতি গোপ। কর্মশালা চলাকালীন উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা শিবানী গোস্বামী। দুদিনের এই কর্মশালা শেষে অংশগ্রহণকারী সমস্ত শিক্ষার্থীদের হাতে সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি এর পক্ষ থেকে মেডেল ও শংসাপত্র তুলে দেওয়া হয়। উদ্যোক্তাদের এই অভিনব প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক ও স্থানীয় গুণীজনেরা। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট টেক। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের সাথে মিঠুন আচার্যের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। ফ্র্যাটার্নিটি পক্ষ থেকে এখানে ক্লাসিক্যাল গানের ওয়ার্কশপ চলছে, যেটা কর্মশালা আমরা বলি। তো সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি এটা একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, যেটা অটল বিহারী বাজপেয়ী, তারপর ন্যাশনাল ইউথ প্রজেক্টের এস.এন. সুব্বারাও, এরকম বিভিন্ন যারা মানে উচ্চপদস্থ যারা ছিল মানে ভারতবর্ষের, ওনারা এই সংগঠনটি প্রস্তুত করেছিলেন কোনো এক সময়। তো এটা সারা সাউথ এশিয়ার মানে এশিয়ার 9টি দেশের সদস্যরা কিন্তু এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত। তো ত্রিপুরার যে ত্রিপুরা থেকে আমি যে ওখানে আমাকে আমন্ত্রিত করেছিল, আমি যাওয়ার পর যে আপনি সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি নিয়ে আপনি কাজ করতে পারবেন, আমাকে স্বীকৃতি দেন। তো আজকে যে এখানে বাচ্চাদের যে বাচ্চা না শুধু, এখানে 5th ইয়ারের স্টুডেন্টও আছে, 4th ইয়ার, 3rd ইয়ার, 2nd ইয়ার, PP1, PP2, PP3, সবাইকে শাস্ত্রীয় সঙ্গীতের চর্চা করানো হচ্ছে, কর্মসূচি দেওয়া হচ্ছে, কর্মশালা হচ্ছে। তো আজকে যে এখানে কর্মসূচিটা হচ্ছে সেটা কিন্তু সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটি ভারতবর্ষের মধ্যে প্রথম কর্মশালা মিউজিকের। সবাইকে মেডেল দেওয়া হবে এবং সাউথ এশিয়ান যে ইন্টারন্যাশনাল সার্টিফিকেট সেটা সবাইকে দেওয়া হবে। তো দুদিনে তো আর কর্মসূচিতে যতটুকু পারি আমি চেষ্টা করছি যে দুদিনে তো আর শাস্ত্রীয় সঙ্গীত শেখানো সম্ভব নয়। তো ম্যাম আছেন, উনি শাস্ত্রীয় সঙ্গীত চর্চা করান। তো আমার সুবিধাটা হচ্ছে ম্যাম যেহেতু শাস্ত্রীয় সঙ্গীতের পরীক্ষা পাঠ্যসূচি গ্রহণ করেছেন এবং শাস্ত্রীয় সঙ্গীত প্রতিদিন বাচ্চাদেরকে শেখাচ্ছেন, তো আমার শেখানোটা সেইভাবে আমার সহজ হয়ে গেছে। আমি তাদেরকে ঝাপতালে দিয়েছি, স্বরমালিকা, ত্রিতালেতে দিয়েছি, তারপর বৃন্দাবনী সারং, বিলাবল, ভৈরব, খাম্বাজ, কাফি, তারপর ভূপালি, এগুলো দিয়েছি প্রাইমারি সেকশনকে। আর 2nd ইয়ার থেকে আমি বাগীশ্রী ধ্রুপদ, তারপর ইমন রাগের উপর বিলম্বিত খেয়াল, 3য় বর্ষকে ভীমপুলশ্রী ধ্রুপদ এবং বাগীশ্রী বিলম্বিত খেয়াল, 4th ইয়ারকে আমি তারানা শিখিয়েছি মুলতানিতে। এই দুদিনের মধ্যে কিন্তু শেখাচ্ছি এবং কমপ্লিট, ওরা দারুণভাবে শিখছে। তারপর তাদেরকে আমি মালকোষ রাগের বিলম্বিত খেয়াল শিখিয়েছি। তাছাড়া তাদেরকে ধ্রুপদ শেখাবো আজকে বাহার রাগের উপরে। আর তারা যে তাদের যে মানে শিক্ষার যে একটা আগ্রহ, সেটা আমি দেখছি এই দুদিনে। এই যে বৃষ্টি ছিল গতকাল, এই যে আবহাওয়ার যে পরিবর্তন, কখনো গ্রীষ্ম, কখনো রৌদ্র, কখনো বৃষ্টি, কিন্তু ওরা কিন্তু যথেষ্ট ধৈর্য নিয়ে, আমি অবাক হয়ে গেছি। আমি জাগৃতি ম্যামকে বলেছি আজকে যে গতকাল যে ক্লাস হয়েছিল একবারও কিন্তু ওরা বাইরে যায়নি, ওরা এত ইন্টারেস্ট পেয়েছে ক্লাস করতে। তো তাদেরকে আমরা কিছুক্ষণের মধ্যেই মেডেল এবং সার্টিফিকেট দেব, সেই ছবিটিও আপনারা পেয়ে যাবেন আশা রাখছি। আমরা ক্লাস শেষ হোক, তারপর আমরা আমাদের যে তাদেরকে যে সার্টিফিকেট প্রদান ওয়ার্কশপের জন্য এবং মেডেল প্রদান, সেটা আমরা ব্যবস্থা রাখবো একটু পর। আর আগামী দিনেও যদি মধু নিক্কন এত সুন্দর একটি প্রতিষ্ঠান, যেটা ত্রিপুরার এখন সবাই জানে, আমাদের ম্যাম জাগৃতি গোপ ম্যাডামকেও সবাই চেনেন ত্রিপুরাতে অন্তত পক্ষে, এবং তার যে ইনস্টিটিউট মধু নিক্কন কিন্তু এখন বহুল প্রচারিত একটি
সংগঠন, মানে একটা সাংস্কৃতিক সংগঠন, সেটা কিন্তু ত্রিপুরায় একদম অলিগলি প্রত্যেকটি মহকুমায় কিন্তু আজকে কিন্তু মধু নিকনকে চেনে। আমার আগামী দিনে অনুরোধ রাখবো, আমার ভালো লাগে এখানে আসতে, যে আপনি আবার যদি আমাকে ডাকেন আমি অবশ্যই করব এই শাস্ত্রীয় সঙ্গীতের কর্মসূচি, যেটা ওয়ার্কশপ, তাদেরকে শেখানো। অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগছে এখানে এসে। সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে মধুনিকন খোয়াই এখানে সঙ্গীতের কর্মসূচি চলছে, কর্মশালা চলছে। এখানে শাস্ত্রীয় সঙ্গীতের ক্লাস করছি আমি, আমার ভীষণ ভালো লাগছে। এবং তাদেরকে আজকে সাউথ এশিয়ান ফ্র্যাটার্নিটির পক্ষ থেকে সবাইকে মেডেল এবং সার্টিফিকেট দেওয়া হবে। তো তারা বিভিন্ন রাগের সঙ্গে পরিচিতি পাচ্ছে, তাদেরকে জেরক্স দেওয়া হয়েছে যেন লিখতে যেন অসুবিধে না হয়, এবং লেখাটা যেন সম্পূর্ণ আমার হাতের তৈরি লেখা পেয়ে যাচ্ছে ওনারা, বাচ্চাগুলো। এবং তারা জোর কদমে এবং অতি উৎসাহের সহিত এই কর্মসূচি করছে। কতদিনের কর্মসূচি চলছে? কর্মসূচি 2 দিনের, গতকাল ছিল আর আজকে। কোন জায়গাতে হচ্ছে ম্যাডাম? এটা খোয়াই, তোমার স্কুলের স্কুলের নাম রামচন্দ্র। ম্যাডাম আপনার পরিচয়? আমি শিবানী গোস্বামী, সঙ্গীত নৃত্য সোসাইটির সম্পাদিকা, তাছাড়া অল ইন্ডিয়া থিয়েটার কাউন্সিলেরও সর্বভারতীয় সেক্রেটারি, তাছাড়াও নিফার কোঅর্ডিনেটর ত্রিপুরা, NYP ত্রিপুরা ইউনিটেরও আমি সেক্রেটারি। ভালো লাগে, সংস্কৃতি নিয়ে থাকি। ধন্যবাদ। Step into a place full of new ideas and opportunities at Techno India University Tripura, where you learn, grow, and build your future. A place that truly helps your dreams become a reality.